আসসালামু আলাইকুম। আজ 10 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 26 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 3 মহরম 1446 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 21টি সমঝোতা স্মারক এবং 60টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 4 সপ্তাহের স্থিতি অবস্থা। যুক্তরাজ্যের মন্ত্রী হয়েছেন শেখ রেহানার কন্যা টিউলিপ। বরিশালে 20 বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21টি সমঝোতা স্মারক, চুক্তি এবং 60টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। চুক্তি সমঝোতা স্মারকগুলো হচ্ছে: ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত উপকরণ নিয়ে একটি প্রোটোকল সই করে দুই দেশ। অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতা জোরদার একটি সমঝোতা স্মারক সই। বাংলাদেশ প্রকল্পে চায়না 8 ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ফিজিবিলিটি স্টাডি বিষয়ে আলোচনার একটি সাইনিং অফ মিনিটস সই হয়। চীনের সহায়তায় 6ষ্ঠ বাংলাদেশ চায়না মৈত্রী সেতু সংস্কার প্রকল্পের চিঠি বিনিময় হয়। নাটেশ্বর আর্কিওলজিক্যাল সাইট পার্ক প্রকল্পে চায়না 8 কনস্ট্রাকশনের ফিজিবিলিটি স্টাডি বিষয়ে চিঠি বিনিময় হয়। চীনের সহায়তায় নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় হয়। মেডিকেল সেবা এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক সই হয়। অবকাঠামোগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই হয়। গ্রিন অ্যান্ড লো কার্বন উন্নয়ন বিষয়ে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বন্যার মৌসুমে ইয়ালুজাংবু নদীর হাইড্রোলজিক্যাল তথ্য বাংলাদেশ দেয়ার বিধি বিষয়ক সমঝোতা স্মারক নবায়ন করা হয়। চীনের জাতীয় রেডিও এবং টেলিভিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করে চীনের মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা। চীনের মিডিয়া গ্রুপের সঙ্গে অপর আরেকটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ টেলিভিশন। একটি চুক্তি সই করে চিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা। অপর আরেকটি চুক্তি সই করে চিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ টেলিভিশন। একটি সমঝোতা স্মারক নবায়ন করে চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রক। টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। 7 ঘোষণাপত্র হচ্ছে: চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডির সমাপ্তি ঘোষণা। চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরুর ঘোষণা। ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন সমাপ্তি ঘোষণা। ডাবল পাইপ লাইনের মাধ্যমে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের ট্রায়াল শেষ করার ঘোষণা। রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শুরুর ঘোষণা। সান্দং কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই। বাংলাদেশে লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে 4 সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের দেয়া রায়ের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে। এ বিষয়ে আগামী ৭ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ এ স্থিতি অবস্থা জারি করেন। প্রধান বিচারপতি বলেন, আমরা দুই পক্ষের কথা শুনব। আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না। আন্দোলনকারীদের মতামত থাকতে পারে, তারা যদি আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে আসেন তাহলে আমরা তাদের কথা শুনব এবং তাদের ন্যায্য অধিকার বিবেচনা করব, কিন্তু এটা নিয়ে রাজপথে আন্দোলন করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। আন্দোলনকারীদের যার যার পাঠে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণ করে এই দপ্তর। রোশনারা আলীকে নতুন সরকারের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী দেশটির গুরুত্বপূর্ণ দুই পদে নিযুক্ত হয়েছেন। বরিশালের গৌরনদীতে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক স্বামী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ বছর পলাতক থাকার পর রোববার রাতে ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাটি গ্রামের আবুল কালামের ছেলে। সে গত ২০ বছর যাবৎ পলাতক ছিল। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ইকবাল হোসেনকে প্রধান আসামি করে ২০০২ সালের ৩১ মে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থানা পুলিশ ইকবালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১৮ মাস কারাভোগের পর ঘাতক স্বামী ইকবাল জামিনে বের হয়ে আত্মগোপন করে। স্ত্রীকে হত্যার দায়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২০০৫ সালের ২৪ আগস্ট আসামি ইকবাল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ৬ জুন ইকবালের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুবাই প্রবাসী স্বামী। গতকাল তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যাকারী প্রবাসী শাহিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ফারফাসা এলাকার বাসিন্দা। শাহিন গত ২.৫ বছর ধরে দুবাই থাকতেন। তার ৩টি সন্তান রয়েছে। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে গত ২৮ জুন দেশে ফিরে এসে শ্বশুর বাড়িতে ওঠেন। সেখানে কয়েকদিন অবস্থান করে স্ত্রীকে বুঝিয়ে নিতে আসতে চান, কিন্তু স্ত্রী ফিরে আসেননি। সোমবার রাতে শাহিনকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক জাকির হোসেনকে বিয়ে করার পর বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহিন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:18। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 21টি সমঝোতা স্মারক এবং 60টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 4 সপ্তাহের স্থিতি অবস্থা। যুক্তরাজ্যের মন্ত্রী হয়েছেন শেখ রেহানার কন্যা টিউলিপ। বরিশালে 20 বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বর। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।